শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চলতি বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন তিনি। এই বক্তব্য প্রকাশের পর দেশ বিদেশে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরাকে ঘোষণাকে কেন্দ্র করে সরকারের অবস্থান জানতে চাইলে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, একজন সাজাপ্রাপ্ত আসামির ব্যক্তিগত বক্তব্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং তাকে দেশে ফিরিয়ে নিয়ে আইনের মুখোমুখি করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনা যখন নিজেই দেশে ফেরার কথা বলছে, তাহলে তাকে ফিরিয়ে আনতে বাধা কোথায়? জনাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন, যিনি বাংলাদেশের মানুষের উপর অন্যায় নির্যাতন করেছেন এবং বিভিন্ন অপরাধ সংঘটিত করেছেন, বিদেশে পালিয়ে আছেন। তিনি কি বলেছেন বা কি দাবি করেছেন সেটি সরকারের কাছে মোটেও প্রাসঙ্গিক বিষয় নয়। এ বিষয়ে তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব চলছে। এই নিয়ে ভারতের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ভাষ্যমতে, বাংলাদেশে সংঘটিত দুর্নীতি, হত্যা, গুম ও যেসব গুরুতর অভিযোগ রয়েছে সেগুলোকে সুষ্ঠু এবং নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের অবশ্যই বাংলাদেশে মাটিতে হবে। এরই লক্ষ্যে ভারতের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই শুরু হয়েছে, তা এখনও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। এই প্রক্রিয়া শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিষয় সহ সমন্বিতভাবে কাজ করছে। ভারত সরকারের সহযোগিতা ঘাটতি কিংবা কোনো আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, আইনি বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গা থেকে যেসব কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলো যথাযথভাবে নেওয়া হচ্ছে এবং এখানে কোনো ঘাটতি নেই। অন্যদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সময় এই উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে। বাংলাদেশের প্রত্যাশা, পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ভারত ইতিবাচক মনোভাব প্রদর্শন করবেন। এর ফলে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে অচিরেই বাস্তবসম্মত ও ইতিবাচক অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন শামা ওবায়েদ।